বন্ধুরা আজকে আমরা দেখব ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে এবং স্লো হয়ে গেলে এর করণীয় কি। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি আমাদের অনেকের ফোন খুব বেশি স্লো হয়ে যায়, আবার মাঝে মাঝে এত বেশি গরম হয় যে কাজ করা যায় না। মাঝে মাঝে মেজাজটা গরম হয়ে যায়, হয়তোবা মাঝে মাঝে ফোনটা আছাড় মারতে মন চায়। তো বন্ধুরা আজকে 3টি প্রসেস দেখাবো, যে 3টি প্রসেস আপনি অনুসরণ করলে আপনার ফোনটি কখনো গরমও হবে না এবং স্লো হবে না। তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না, সরাসরি দেখব। তো যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে আপনার প্লে স্টোরটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর বাম সাইডে উপরে দেখেন 3 লাইন মেনু আছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর উপরে দেখেন যে মাই অ্যাপস অ্যান্ড গেম একটি অপশন আছে, তো এখানে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন 3টি অপশন, ইনস্টলড, আপডেট এবং লাইব্রেরি। তো আপনি লাইব্রেরিতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে একটি লিস্ট চলে আসছে অ্যাপ্লিকেশনের। এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ইনস্টল করেছিলাম এবং কাজ শেষ করার পরে আনইনস্টল করে দিচ্ছি। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার ফোনের র্যাম এবং রমের জায়গা কিন্তু দখল করে বসে আছে। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, যেহেতু আপনারা স্মার্টফোন ইউজ করেন আপনাদের ইন্টারনাল স্টোরেজ কিন্তু অটোমেটিক ফুল হয়ে যায়। তো আপনি ভিডিও অডিও সব কিছু ডিলিট করার পরেও কিন্তু ইন্টারনাল স্টোরেজটা ব্লক হয়ে থাকে, খালি হয় না। এর মূল কারণ হচ্ছে এটা, অর্থাৎ আপনি আনইনস্টল করার পরেও কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো জায়গা দখল করে বসে থাকে। তো এগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। তো এই জন্য দেখেন যে সামনে ক্লোজ চিহ্ন আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সামনে, এখানে ক্লিক দিবেন এবং রিমুভ করে দিবেন। এখানে যতগুলো আপনি মানে আনইনস্টল করা অ্যাপস আছে প্রত্যেকটা আপনি রিমুভ করে দিবেন। তাহলে আপনার র্যাম এবং রমটা খালি হয়ে যাবে এবং আপনার ফোনটা কখনো স্লো হবে না এবং গরম হবে না। তো বন্ধুরা এখন আমরা 2 নম্বর প্রসেসটি দেখব এবং শেষের প্রসেসটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি দেখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো 2 নম্বরটি হলো দেখেন যে বাম সাইডে আপডেটস একটি অপশন আছে, তো এখানে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমার 31টি অ্যাপস কিন্তু আপডেট যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি ব্যাকডেটেড অর্থাৎ পুরনো অ্যাপসগুলো ইউজ করবেন না, তাহলে আপনার ফোনের সমস্যা হতে পারে, ফোন গরম হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনগুলো আপডেট দিয়ে নেবেন। তো বন্ধুরা এখন আমরা দেখব 3 নম্বর প্রসেসটি। তো 3 নম্বর প্রসেসটি করতে হলে আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন এবং এখানে দেখেন যে অ্যাপস একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সেই অ্যাপ্লিকেশনের একটা লিস্ট এখানে চলে আসবে। তো এখানে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটি অ্যাপ্লিকেশন ওপেন করব এবং দেখাবো যে কী সমস্যার কারণে আপনার ফোন স্লো হয়ে যায়। তো বন্ধুরা এখান থেকে আমি স্মল অ্যাপটি ওপেন করলাম। তো ওপেন করার পরে একটু নিচের দিকে যাবেন। তো যাওয়ার পরে এখানে দেখেন যে পারমিশন একটি অপশন আছে, তো এখানে আমি ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখেন একটা লিস্ট আছে, ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন, কন্ট্যাক্টস, স্টোরেজ, টেলিফোন। তো বন্ধুরা আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করবেন তার অধিকাংশ ফোনেই কিন্তু এরকমের ক্যামেরা, লোকেশন বা কন্ট্যাক্টস এরকমের অনেকগুলো অপশন থাকে। তো এখানে কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশনে ক্যামেরা বা কন্ট্যাক্টস বা স্টোরেজ এগুলো প্রয়োজন হয় না। তার মানে হচ্ছে এখানে আপনি ক্লিক করে এখানে অ্যালাউ দেওয়া আছে, আপনি ডিনাই দিয়ে দিবেন। এতে কি হলো, আপনার র্যাম কিংবা প্রসেসরের জায়গা কিন্তু দখল করলো না এবং আপনার ফোনটা ফাস্ট থাকলেও মানে খুব ভালোভাবে চালাতে পারলেন, গরম হলো না। তো এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি ওপেন করবেন এবং যেটা যেটা প্রয়োজন, আপনার ক্যামেরা যেটাই প্রয়োজন সেটা অন করে রাখবেন এবং যেটা প্রয়োজনে সেটা আপনি মানে ডিনাই করে দিবেন। এরকমের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি যদি চেক করেন তাহলে কিন্তু আপনার ফোনটা আর কখনো স্লো হবে না এবং গরম হবে না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং পরবর্তী আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।